ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের যে প্রেসি রাইটিং এর যে টপিকটি সেটা একটা সোশ্যাল রুরাল ফার্মারের ইস্যু নিয়ে আসা হয়েছে। দেখো এটি কেন ইম্পর্টেন্ট সেটা এইচএস এর 1969 সালে এসেছিল। এই এইচএস মাধ্যমিকের পুরনো থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই। দেখো, টপিকটি পড়ো। দেখো, যেভাবে প্র্যাকটিস করলে, যেভাবে চেষ্টা করলে তোমাদের পরীক্ষাতে খুব কম সময়ের মধ্যে এবং তোমরা লিখতে পারবে, এটাই শেখানোর বিষয়। কিছু যে তোমাকে আমি ইংলিশ শেখাচ্ছি না, বা তুমি এখানে লিটারেচার শিখছো না। তোমাকে জাস্ট মানে তোমার ক্রিয়েটিভিটি দেখাতে হবে যে কিভাবে তুমি শর্ট সময়ের মধ্যে, হ্যাঁ, জাস্ট কিছু কিওয়ার্ড তুলে নিয়ে গিয়ে ওখানে পেস্ট করবে। দেখো, দ্য লট অফ আওয়ার ইন্ডিয়ান পেজেন্টস ইজ সার্টেনলি এ পিটিএবল অন, মানে আমাদের ভারতীয় কৃষকদের, এখানে কি ভারতীয় কৃষক, প্রেজেন্ট মানে কৃষক, ঠিক আছে? এই ভারতীয় কৃষকদের সার্টেনলি পিটিএবল মানে অবস্থা, মানে খুবই নিঃসন্দেহে, সার্টেনলি মানে নিঃসন্দেহে এটা কি দুর্দশাজনক। হুম, মানে করুণ, এই বিষয়টা বোঝানো হয়েছে। হ্যাঁ, করুণ, খুবই খারাপ অবস্থা। হুম, করুণ মূর্ধন্য। In the first place, he is illiterate and does not, therefore, know more than he has inherited from his forefather. Forefather মানে অনেক পূর্বপুরুষ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ফোরফাদারের কাছ থেকে, মানে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে, মানে এটা এই অর্থটা তোমাদের জানা হলো। পূর্বপুরুষ, ফোরফাদার মানে পূর্বপুরুষ। তাহলে তাদের কাছ থেকে তারা কি পেয়েছে? জাস্ট জ্ঞানের চেয়ে, মানে তাদের কাছ বা পূর্বপুরুষের কাছ থেকে যে জ্ঞানটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে তার থেকে তারা বেশি কিছু জানে না। দেখবে আমাদের চাষীদের অবস্থা, তাদের কিন্তু দিন চলে যায়। হ্যাঁ, তারা ইনকামও করে, ফসল তোলে, বিক্রি করে, ওইভাবেই চলে যাচ্ছে। না তারা সেটা নিয়ে কিছু ভাবে, না কিছু, জীবনযাপন ভালো, ভালোও খায় না তা না, কিন্তু জীবনযাপন ওইভাবেই চলে যাচ্ছে। হি plow his teeny piece of land from morning till evening. হ্যাঁ, মানে কি করে, সে চাষ করে, পোলাও মানে চাষ করা। তো হিজ টিনি পিস অফ ল্যান্ড মানে অল্প জমি, মানে তার চাষি কি হয়, অল্প স্বল্প জমি সেগুলো চাষ করে, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইফ দ্য সিজন ফেভার্স হিম। হ্যাঁ, মানে সিজনকে এখানে থার্ড পার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে, এস ইউজ করা হয়েছে। এই সমস্ত বিশেষ কিছু টার্ম কিন্তু দেখতে পাবে তোমরা। দেখো, এখানে পোলাও এতে এস আছে, এমনি তো পোলাও মানে তো লাঙ্গল চালানো, এইসব বিষয়গুলো, যাই হোক, এগুলো একটু মানে দেখতে দেখতে পেলে তোমাদেরও ভালো লাগবে, তাই বললাম। এই যে সিজন ফেভার হিম, আর্ন হট বেয়ারলি সাফিস টু মিট হিজ ডেইলি ডিমান্ড। এখানে সাফিস মানে সাফিসিয়েন্ট ব্যাপারটাকে এখানে কিন্তু ইউজ করা হয়েছে। মিট হিজ ডেইলি ডিমান্ড মানে যখন সিজন ভালো হয়, হ্যাঁ, তাহলে সেই সময় কি করে, তাদের কিছুটা দৈনন্দিন চাহিদা, মানে কিছুটা, বেয়ারলি মানে জাস্ট যৎসামান্যই, তাদের ডেইলি ডিমান্ডকে, দৈনন্দিন চাহিদাকে পূরণ করে। হ্যাঁ, যেমন গমের সময় গম লাগালে, পাটের সময় পাট লাগালে, সরিষার সময় সরিষা লাগালে ফসল ভালো, সেই সময়গুলোতে কি হয়, চাষিদের একটু মুনাফা হয়, দৈনন্দিন জীবনযাপনটা একটু বেশি ভালো হয়। হি ডাজ নট গ্রাম্বল টু পে হিজ রেন্ট, মানে গ্রাম্বেল মানে মানে নালিশ করা, কিন্তু এই অর্থে কি ব্যবহার হয়েছে দেখো, বিরক্ত না হওয়া। এখানে বিরক্ত, হি ডাজ নট গ্রাম্বল টু পে হিজ রেন্ট মাস অ্যাজ হি আর্ন অ্যান্ড ইয়েট হি ডাজ নট কেয়ার টু সেভ এনিথিং ফর দ্য টুমরো হবে, হ্যাঁ, টুমরো। মানে সে তাই এটাতে বিরক্ত হয় না, কাউকে নালিশও করে না, সে যেটা ইনকাম করে। চাষিরা কি হয়, চাষিদের জমির ফসলের দাম তো চাষিরা সঠিক পায় না, সেটা পরবর্তী বাজারে গিয়ে, স্টোরে গিয়ে এইগুলো ভ্যালু বেড়ে যায়, কিন্তু সে তো ফল পায় না। তো সেই জন্য সে বিরক্ত হয় না, এই চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আবার সে কি করে, কালকের জন্য মানে ভবিষ্যৎ, এখানে কাল মানে এই টুমরো মানে কি ভবিষ্যৎ, ফিউচারের জন্য কিছু জমায়ও না, মানে সেরকম কিছু সঞ্চয় করে না, এটাই বোঝানো হয়েছে। টু ইমপ্রুভ হিজ কন্ডিশন, এখানে হিজ মানে পুরো জাতিটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ইমপ্রুভ হিজ কন্ডিশন টু সাপ্লাই অফ গুড প্লাউ ক্যাটেল, দ্য অ্যাডপশন অফ প্রিভেন্টিভ মেজার টু সেভ দ্য অ্যানিমেলস ফ্রম ডিজিজ অ্যান্ড প্রাইমারি এডুকেশন শুড এনগেজ দ্য সিরিয়াস অ্যাটেনশন অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। তাহলে কি ভারত সরকারের কি করা উচিত এই চাষিদেরকে উন্নত করার জন্য? এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের কি করা উচিত, প্রাইমারি এডুকেশন,
দেওয়া উচিত। পশুদের রোগবালাই থেকে মুক্তির জন্য ওষুধপত্র সরবরাহ করা উচিত। গ্রামে, গ্রামে পশু চিকিৎসকদের পাঠানো, চেকআপ করানো এবং তাদেরকে গবাদি পশুর যে লাঙ্গল, এই সমস্ত উন্নত মানের কিছু যন্ত্রপাতি সরবরাহ করা, এগুলো দেওয়া উচিত। তাহলে কি চাষীদের উন্নত হবে? দেখো, বিশেষ কিছু না। ৫-১০ টা লাইন কিন্তু হাইলাইট করে তোমরা কিন্তু জিনিসটা এবার সুন্দরভাবে লিখতে পারবে। দেখো, এখানে তোমরা আমি আমি এখানে টাইটেল দিয়েছি রুরাল হার্ডশিপ, মানে কি গ্রামীণ যে কঠিন জীবন সেটা নিয়ে। এই রুরাল হার্ডশিপের মধ্যেই তো রুরাল বিষয়টা তো চাষি ছাড়া হয় না। তুমি ফার্মার্স লাইফ, পেজেন্টস ডেইলি লাইফ, পেজেন্টস ইমপ্রুভমেন্ট, এইসব যা কিছু তোমরা লিখতে পারো, তোমাদের ব্যাপার। দেখো, ইন্ডিয়ান পেজেন্টস হ্যাভ হার্ড লাইভস। হ্যাঁ? এখানে এগুলো দেখবে, হার্ড লাইভস, ইলিটারেট, হ্যাঁ? এই যে তোমাদের যদি ছক দিয়ে দেয়, তাহলে এই ছকের মধ্যে এরকম লিখবে, ঠিক আছে? এই হাইফেনটা পরের ছকে যাবে না। যদি থাকে, না থাকলে সাদা খাতা থাকলে তো যেরকম প্যাটার্নে আমি তোমাদের কনফিউশন হচ্ছিল, তাই এরকম প্যাটার্নেই তোমরা লিখবে। ইলিটারেট ওয়ার্কিং স্মল ল্যান্ড, আর্নিং বেয়ারলি এনাফ অ্যান্ড সেভিং নাথিং, মানে কিছু, মানে এদের কি ইলিটারেট হয়, অশিক্ষিত, এবং অল্প জমির উপরও তারা চাষবাস করে এবং সামান্য কিছু যৎসামান্য ইনকাম করে, আবার কিছু জমায়ও না। টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন দ্য গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড বেটার ক্যাটেল, প্রোটেক্ট দেম ফ্রম ডিজিজ অ্যান্ড প্রমোট প্রাইমারি এডুকেশন। তো এইটাই দেখো, তোমাদেরকে জাস্ট ২-৩টে লাইনের মধ্যে দিয়ে ৩০, ৩৫, ৪০টা ওয়ার্ডের মধ্যে দিয়েই এই তোমাদের প্রেসিটাকে লেখা হয়েছে। তোমরা চেষ্টা করবে, আশা করি এর থেকেও তোমরা ভালো লিখবে, এবং তোমরা ডেইলি প্রেসি অন্ততপক্ষে একটা বাংলা, ইংরাজি অবশ্যই প্র্যাকটিস করো। তোমাদের পরীক্ষাতে স্পিড গেইন হবে, ঠিক আছে? তোমাদের স্পিড দরকার। পরীক্ষাতে তোমরা তো এমনিও লিখতে পারবে সময় পেলে। কিন্তু ওইটুকু টাইমের মধ্যে ১৫ মিনিটের মধ্যে তোমাকে কিন্তু একটা প্রেসি কমপ্লিট করে আসতে হবে। হ্যাঁ? এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। পরীক্ষাতেও তোমার নাম লেখা, অ্যাটেন্ডেন্স শিটে সই করা, এই সমস্ত ব্যাপারগুলো থাকতে, থাকতে না তোমার পরীক্ষা থেকে না ১০ মিনিট মতো বাদই ধরে নাও। হ্যাঁ? তারপরে তোমরা ক্যালকুলেট করো। তাহলে এই সমস্ত জিনিসগুলো তোমরা একটু খেয়াল করো। ঠিক আছে? তো এগুলো হলে কি তোমার টাইম কনজিউমটাও তোমরা শিখতে পারবে, কিভাবে টাইমটাকে ইউটিলাইজ করবে, প্র্যাকটিস করো। তোমাদের আশা করি তোমাদের ফল ভালো হবে, এবং এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা আগামীতে নেক্সট আমি নিয়ে আসতে চলেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করো, এবং অবশ্যই যারা দেখছো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। থ্যাংক ইউ।